আসন্ন রথযাত্রা অনুষ্ঠানকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতি সভা। আগামী 16 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে রথযাত্রা অনুষ্ঠান। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই পার্বণগুলোর মধ্যেই রয়েছে রথযাত্রা অনুষ্ঠান। ধর্মীয় রীতি অনুযায়ী আগামী 16 তারিখ রথে চড়ে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়িতে যাবেন। শান্তির বাজার মহকুমায় বিভিন্ন জায়গায় বড় ও ছোট আকারে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়ে থাকে। রথযাত্রা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে রথযাত্রা কমিটির সদস্য এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সদস্যদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সময় কী প্রকারের নিরাপত্তার প্রয়োজন এবং লোকজনের সুরক্ষায় রথযাত্রা কমিটি কী করণীয় প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হয়। তবে আজকের এই আলোচনা সভায় ছোট আকারে আয়োজিত রথযাত্রা কমিটিকে আমন্ত্রণ করা হয়নি। এই বিষয়ে শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান জানান, সকলকে আমন্ত্রণ করার প্রয়োজন ছিল। দুর্ঘটনা ঘটার সময় ছোট বড় কিছু দেখা হবে না, তাই রথযাত্রায় আগত দর্শনার্থীদের সুরক্ষায় কী করণীয় তা সকলকে জানান দেওয়া প্রয়োজন ছিল। রথযাত্রা অনুষ্ঠানে সকলকে সবকিছু প্রস্তুতি রাখা প্রয়োজন, যার মধ্যে বিশেষ করে রয়েছে রথযাত্রা চলাকালীন সময় যানজট মুক্ত রাখা, রথের উচ্চতা কতটুকু রাখা প্রয়োজন, রথ চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, এছাড়া আরও অনেক বিষয়ে জানান দেওয়া প্রয়োজন। শান্তির বাজার মহকুমা শাসক তরুণকান্তি সরকার শুধুমাত্র বড় আকারের আয়োজিত রথযাত্রা কমিটিকে আমন্ত্রণ জানানোতে সকলে অসন্তোষ প্রকাশ করেন। এছাড়া আলোচনা সভায় বিধায়ক প্রমোদ রিয়াং একটি প্রস্তাব রাখেন, যাতে করে কোনো রথযাত্রা কমিটি রথ টানার জন্য হাতি বা অন্যান্য পশুকে ব্যবহার না করে। বিগত দিনে হাতি ও ঘোড়া দিয়ে রথ টানার ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে, তাই দুর্ঘটনা এড়াতে রথযাত্রায় যাতে করে কোনো প্রকার পশু ব্যবহার না করে তা নিয়ে আলোচনা করা হয়। আজকের এই আলোচনা সভার শেষে আলোচনার মূল আলোচ্য বিষয়গুলো সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন শান্তির বাজার মহকুমা শাসক তরুণকান্তি সরকার। এখন দেখার বিষয় এই আলোচনার আলোচ্য বিষয়গুলো রথযাত্রার দিন কতটুকু কার্যকর হয়। আমাদের শান্তির বাজার সাব ডিভিশন লেভেলে রথযাত্রা উপলক্ষে আজকের এই প্রিপারেটরি মিটিংয়ের আয়োজন ছিল। তো সেই মিটিংয়ে আমরা বেসিক্যালি আয়োজন করেছিলাম যে আমাদের সেফটি সিকিউরিটি, পাবলিকের হিউজ গ্যাদারিং হয়, তো ওনাদের যে সেফটি সিকিউরিটি ব্যাপারটা আমরা এখানে মাথায় রেখে আজকে পর্যালোচনা বৈঠক, এবং যে রথটা আছে রথের যে হাইট বা ওর যে সেফটি ব্যাপারটা সেটার উপরে আজকে আমরা পর্যালোচনা বৈঠক। কারণ আমরা জানি গতবারে আমরা দেখেছি অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, সেই জন্য আমরা এটা ডিউ কেয়ার নিয়ে আজকে মিটিংটা করেছি। পাশাপাশি আমাদের যে রাস্তা, যে মেইন রোডটা, যেই রাস্তার দিকে আমাদের রথযাত্রাগুলি হবে, যে পজিশনটা হবে, সেটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং পাবলিকের যাতে কোনো গ্যাদারিংয়ে যাতে কোনো কষ্ট না হয়, এবং বিভিন্ন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিভিন্ন ইমার্জেন্সি সার্ভিসগুলি আছে তারা যাতে সুষ্ঠুভাবে সেই রাস্তাটা অতিক্রম করতে পারে।